ওম শান্তি। আজকের মুরলির তারিখ 17 জানুয়ারি 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবাকে ভালোবাসার সাথে স্মরণ করতে থাকো। শ্রীমতের আধারে সর্বদা চলতে থাকো। পড়াশোনার ওপরে সম্পূর্ণ অ্যাটেনশন দাও, তাহলে সবাই তোমাদেরকে রিগার্ড দেবে। প্রশ্ন: অতীন্দ্রিয় সুখের অনুভব কোন বাচ্চাদের হওয়া সম্ভব? উত্তর: 1. যারা দেহি অভিমানী হবে। এর জন্য যখনই কারো সাথে কথা বলবে অথবা বোঝাবে, তখন মনে করবে আত্মা ভাইয়ের সাথে কথা বলছি। ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা করলে দেহি অভিমানী হয়ে যাবে। 2. এই নেশা যাদের রয়েছে যে আমরা হলাম ভগবানের স্টুডেন্ট, তাদেরই অতীন্দ্রিয় সুখের অনুভব হবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: সত্য জ্ঞানকে বুদ্ধিতে ধারণ করার জন্য বুদ্ধিরূপী পাত্রকে পরিষ্কার স্বচ্ছ বানাতে হবে। ব্যর্থ কথাগুলিকে বুদ্ধি থেকে বের করে দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট: দৈবী গুণের ধারণা আর পড়ার প্রতি সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। সর্বদা এই নেশাতে থাকতে হবে যে আমরা হলাম ভগবানের সন্তান, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। বরদান: নিশ্চয়ের ফাউন্ডেশনের দ্বারা সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চয় বুদ্ধি নিশ্চিন্ত ভব। ব্যাখ্যা: নিশ্চয় হলো এই ব্রাহ্মণ জীবনের সম্পন্নতার ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশন মজবুত হলে সহজ আর তীব্র গতিতে সম্পূর্ণতা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত। যাদের যথার্থ নিশ্চয় বুদ্ধি আছে তারা সর্বদাই নিশ্চিন্ত থাকে। যথার্থ নিশ্চয় হল নিজের আত্মস্বরূপকে জানা, মেনে নেওয়া আর সেই অনুসারে চলা, আর বাবা যে রকম যে রূপে ভূমিকা পালন করছেন তাকে যথার্থ রীতিতে জানা। এরকম নিশ্চয় বুদ্ধিরাই বিজয়ী হয়। স্লোগান: নিজের সময়কে, সুখকে, প্রাপ্তির ইচ্ছাকে সকলের প্রতি দান যে করে সেই হল মহাদানী। ওম শান্তি।